বাবা মায়ের আমার প্রতি এত ভালোবাসা দেখে বাড়ির মধ্যে অনেকেই বলে, কত আর দেখবো, আদিক্ষেতা যেন দিন দিন বাড়ছে যত বয়স হচ্ছে। এমন কেন বলে সেই প্রশ্ন আমার মনেও জাগে। বাড়ির মধ্যে বলতে আমার জেঠিমা, কাকিমা, বৌদি, দাদা কেমন একটা যেন ভাব দেখায়। আমি বলতাম, আচ্ছা আমার বাবা আমাকে ভালোবাসে এত, মা আমাকে এত ভালোবাসে, সেটা নিয়ে তোমরা এরকম ভাবে বলো কেন? তখন আমার কাকিমা আমাকে বলল, নিজের হলে এরকম কখনো করতো না, বুঝলি তো? আসলে এর ভিতর তো অনেক গল্প রয়েছে। আমি বললাম, কি গল্প? ওরা তখন এড়িয়ে চলে গেল। আমি মাকে এসে জিজ্ঞেস করলাম, মা কাকিমা এরকম করে বলছিল, কি হয়েছে? মা বলল, ওসব ছেড়ে দে, ওরা তো জানিস কেমন। তারপর রাতে যখন বাবা ফিরলো, বাবাকে জিজ্ঞেস করলাম, বাবা ওরা এরকম কেন বলে? তারপর বলছিল এর মধ্যে অনেক গল্প রয়েছে। কি গল্প বাবা, তুমি কি জানো? বাবা বলল, হ্যাঁ গল্প তো একটা রয়েছে। মা তখন বাবাকে যেন কিছু একটা ইশারা করলো। বাবা মাকে বলল, না না, মেয়ে বড় হয়েছে, ওকে জানানো উচিত। আমি তখন অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা? বাবা বলল, বস ভালো করে, এটা অনেক বড় একটা গল্প, তোকে সেটাই বলবো আজকে। আমি তখন ভালো করে বসলাম। আমি বললাম, ঠিক আছে বলো শুনি। বাবা বলল, আজ থেকে প্রায় 15 বছর আগে আমরা মেলায় গেছিলাম, গঙ্গার মেলা। সেই মেলাতে সন্ধ্যাবেলা যখন আমরা ঘুরছি তোর মা আর আমি, সেই সময় দেখলাম একটা বাচ্চা, 2-3 বছর বয়স হবে, মেলাতে ঘুরছে আর কাঁদছে। অনেকক্ষণ মেয়েটাকে লক্ষ্য করলাম, দেখলাম ওর আশেপাশে ওর বাবা মা নেই, মানে ও বাবা মাকেই খুঁজছে। আর সব মানুষজন দেখতে পাচ্ছে কিন্তু কেউ তোয়াক্কাই করছে না। আমি তখন ভাবলাম, আমাদের তো কোনো সন্তান নেই, এই মেয়েটাকে আমরা যদি নিয়ে যাই, যদি মানুষ করি, দেখি আগে খুঁজবো তার বাবা মা, তারপর যদি কাউকে না পাই তখন আমরা নিয়ে আসবো। তখন সেই বাচ্চাটাকে কোলে করে নিলাম, নিয়ে চারিদিকে খুঁজতে লাগলাম যে আমার কোলে বাচ্চাটা থাকলে যদি কেউ দেখে ছুটে আসে তাদের বাচ্চা বলে। আমি আর তোর মা সেই বাচ্চাটাকে নিয়ে মেলাটা পুরো ঘুরেছি। সেই বাচ্চাটা অবশ্য আমাদের কোলে উঠে চুপ করে যায়। অনেক ঘুরেছি, কেউ একবারও বাচ্চাটাকে দেখে আসেনি নিতে। তখন মনে মনে করলাম, ভগবান বোধহয় এই বাচ্চাটাকেই আমাদের জন্য রেখেছিল। সেই বাচ্চাটাকে আমরা নিয়ে চলে আসি, এবং সেই বাচ্চাটা হলি তুই। বাবার মুখে এরকম কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম। আমি বললাম, কই তোমরা এতদিন কেন তাহলে বলনি? না আমরা নিজের থেকে বলবো না, যদি তুই কোনোদিন শুনিস কিছু তখন আমার কাছে প্রশ্ন করলে আমি বলবো, এটাই ভেবে রেখেছিলাম। আজকে তুই আমাকে প্রশ্ন করলি, তাই তোকে জানিয়ে দিলাম। আমি যে ওনাদের নিজের মেয়ে নই, ওনারা যে আমার বাবা মা নয়, এটা ভাবতেই আমার ভালো লাগছে না। আমি বললাম, বাবা এই কথাটা আমি এই যে শুনলাম, এই কান থেকে শুনলাম, এই কান দিয়ে বের করে দেব, কারণ আমি এই কথা শুনতে রাজি নই যে আমি তোমাদের মেয়ে নই। এখন থেকে কেউ যদি আমাকে এরকম কথা বলে তাহলে তার জবাব আমি দিয়ে দেব। আমি তোমাদেরই মেয়ে, আমি আর কারোর মেয়ে নই। আমার বাবা মা আমাকে মাথায় হাত বুলিয়ে দিয়ে আদর করে বলল, আমরা জানি তো তুই আমাদেরই মেয়ে, তাই কে কি বললো ওসব কথা বাদ দে মা। আমি বললাম, ঠিক আছে বাবা, আমি এতটুকুও কষ্ট পাইনি। আমি বিশ্বাসই করি না যে আমি তোমাদের মেয়ে নই। আমি মনে প্রাণে তোমাদেরই। ছোট্ট বয়স থেকে যারা লালন পালন করলো, তাদেরকে ভোলা এত সহজ নয়, আর তাদেরকে ভুলতে চাওয়াটাও অনেক বড় অন্যায়। যা হবার তা হয়ে গিয়েছে। অতীতের কথা না মনে রেখে বর্তমানটাকে নিয়েই এগিয়ে যেতে হবে। কলমে ও কণ্ঠে, সোমা।